ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আমি শামীম পিজেড এডিটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে আপনারা একটা ছবির মাথা অন্য ছবিতে লাগাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে, তা হচ্ছে PicsArt। PicsArt ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর অ্যালাউ করে দিবেন সব অ্যালাউ করে দেওয়ার পর এখানে সি অল লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেই ছবিতে আমাদের মাথাটা লাগাতে চাচ্ছি সেই ছবিটা নিয়ে নিব। তো আমি নিয়ে নিচ্ছি আমার সেই ছবিটা। তো আমরা ছবি অ্যাড করার পর ছবির কোয়ালিটিটা একটু দেখে নেব। তো ছবির কোয়ালিটি দেখার পর আমাদের এডিট শুরু করতে পারি। তো নিচে মেনু বারটিতে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাড ফটো। অ্যাড ফটোতে আমরা ক্লিক করব। তো আমাদের সেই ছবিটা নিয়ে নিব যেই ছবিটা আমরা মাথাটা নিতে চাচ্ছি। তো ছবিটা সিলেক্ট করার পর ওপরে একটা অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, তো অ্যাড বাটনে ক্লিক করবেন। তো ছবিটা অ্যাড হয়ে গেলে আমাদেরকে এখন কাজ করতে হবে, শুধু মাথাটাকে নিতে হবে। তো মাথাটা কিভাবে নেব? তো মাথাটা নেওয়ার জন্য নিচে মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কাট আউট। তো কাট আউটে ক্লিক করবেন। তো কাট আউটে ক্লিক করার পর উপরে একটা ক্রস বাটন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করা শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে একটি মেনু বার রয়েছে। তো মেনু বারে 4টি টুল দেওয়া রয়েছে, সেখানে সিলেক্ট এবং আউটলাইন, শেপ, ব্রাশ। তো এখন আমাদের দরকার আউটলাইন। তো আউটলাইনে ক্লিক করব। তো আউটলাইনে ক্লিক করার পর আমাদের যা কাজ করতে হবে, আমাদেরকে মাথাটাকে সিলেক্ট করতে হবে। তো মাথার চতুর সাইড দিয়ে আমরা একটু রাউন্ড করে নেব। করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটি হাইট আইকন, তো আইকনে ক্লিক করবে। আমরা দেখে নেব কতটুকু আমরা সফলভাবে কাটতে পেরেছি। তো এখন আমাদের দরকার ব্রাশ টুল। তো নিচে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল, তো ব্রাশ টুলে ক্লিক করব। তো ব্রাশ টুলে দেখবেন হার্ডনেস, তো হার্ডনেস 100% এবং সাইজ করে দেব আমাদের ইচ্ছা মতো। তো সাইজ করে দেওয়ার পর আমরা যেখানে যেখানে বাকি রয়েছে সেখানে মার্ক করে দেব। তো মার্ক করার পর আবারও দেখে নেব চোখ আইকনে ক্লিক করে আমরা কতটুকু সফলভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছি। দেখতেই পাচ্ছেন আমাদের প্রপারলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যায়নি, এই ক্ষুদ্র অংশ বাকি রয়েছে। তো আমরা ইরেজার টুলে ক্লিক করব। ইরেজার টুলে ক্লিক করার পর যেখানে বাকি রয়েছে সেখানে ইরেজ করে নেব। আমাদের প্রপারলি ইরেজ হয়ে গেলে আমরা উপরে একটা এরো বাটন দেখতে পাচ্ছেন, তো এরো বাটনে ক্লিক করে ডান করে দেব। ডান করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছবিটা আমাদের এখানে চলে আসছে। তো এখন আমরা এটাকে মিলাবো। তো মেলানোর জন্য আমাদেরকে একটু ছোট বড় এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নেব। তো নেওয়ার পর এটাকে আমরা একটু ছোট বড় জুম আউট এবং জুম করে দেখে নেব যে এটা আসলে কতটুকু মিলছে। তো আপনারটাও এভাবে দেখে নেবেন, না হলে কিন্তু এটা কিন্তু ভালো দেখাবে না। তো এটাকে মিলানোর জন্য আমরা একটু ছোট বড় করে নিচ্ছি। তো আপনারা একটু দেখতে থাকুন। তো আমাদের মিলানো শেষ। এখন আমরা উপরে এরো বাটন ক্লিক করব। তো ডান বাটনে ক্লিক করার পর আমাদের আরো একটু কাজ রয়েছে। তো এখন নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলবার। তো টুলবারের দিকে ডান দিকে সোয়াইপ করবেন। তো ডান দিকে টানার পর দেখতে পাচ্ছেন টুলস। তো টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর তো আমাদেরকে ক্লিক করতে হবে ক্লোন বাটনে। তো ক্লোনে ক্লিক করতে হবে। তো ক্লোনে ক্লিক করার তো নিচে দেখতে পাচ্ছেন 3টা অপশন। তো 3টা অপশনে আমরা ব্রাশ অপশনে ক্লিক করব। তো ব্রাশ অপশনে ক্লিক করার পর এটাকে আমরা ভালোভাবে ব্রাশ করে নেব। সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে সেই ফাঁকাগুলো পূরণ করে নেব। ফাঁকাগুলো খুব ধীরে ধীরে পূরণ করবেন যাতে প্রফেশনাল বোঝা যায়। উপরে বাটনে ক্লিক করে দেখে নেবেন কতটুকু সফলভাবে আপনি ব্রাশ করতে পেরেছেন। তো সফলভাবে ব্রাশ করার পর উপরে এরো বাটনে ক্লিক করব। তো উপরে এরো বাটনে ক্লিক করার পর আমরা ছবিটাকে ভালোভাবে সেভ করে নিয়ে নেব। ছবিটাকে সেভ করার জন্য আমাদের উপরে তীর বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নেব। তো নিচে দেখতে পাচ্ছেন, তো আমরা সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার পর তো নিচে দেখতে পাচ্ছেন সেভ, তো নিচে সেভ করে দেবেন। তো আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট পেতে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।